এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার কাছে। জানবো কি বন্যা পরিস্থিতি নিয়ে উনি কি বলছেন। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরামবাগে, গোঘাটে বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি দেখতে এসেছিলেন। উনি বলেছিলেন কি এটা মানব নির্মিত বন্যা। কি বলবেন জানবো বেচারাম মান্না। দেখুন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তিনি ঠিকই বলেছেন। তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই যে ড্যামগুলো রয়েছে, দুর্গাপুর, মাইথন, পাঞ্চের যে ড্যামগুলি রয়েছে, এই ড্যামগুলো তারা সংস্কার করছে না। জল ধারণ ক্ষমতা কমে গেছে। ড্যামগুলো যখন তৈরি হয়েছিল সেই তৈরির পর থেকে ড্রেজিং না করার জন্য 70% জল ধারণ ক্ষমতা কমে গেছে, যার ফলে একটু জল হলেই ড্যাম ভর্তি হয়ে যায়, আর ড্যাম ভর্তি হয়ে গেলেই তারা ছেড়ে দেয়। এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে। এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা ম্যানেজমেন্ট বন্যা, ইচ্ছাকৃতভাবে মানুষকে জমানো হচ্ছে এটা। এবং সবচেয়ে বড় কথা, কেন্দ্রীয় সরকারের কাছে আমরা বারবার বলছি যে ঘাটাল মাস্টার প্ল্যান আপনারা অনুমোদন দেন এবং অর্থ দেন। এই ঘাটাল মাস্টার প্ল্যান যদি সম্পূর্ণ হতো তাহলে ঘাটাল সাব ডিভিশন এবং আরামবাগ সাব ডিভিশনের বন্যা কথাটা চিরতরে আজকে উড়ে যেত, কিন্তু তারা সেটা করছে না। এরা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে আরামবাগ ঘাটাল সাব ডিভিশনের মানুষকে এটা বিপদে ফেলার জন্য কেন্দ্রের বিজেপি সরকার তারা বারে বারে এই জিনিস করে চলেছে। এবং এটা জেনে রাখবেন, আজকে আরামবাগ সাব ডিভিশনে তাদের বিজেপির 4টে এমএলএ রয়েছে এবং গত লোকসভা নির্বাচনে সেখানে তারা সেই বিধানসভাগুলো লিড পেয়েছে। অথচ তাদের যে ডিমান্ড, যে তাদের যে দুর্গাপুর, পাঞ্চেত, মাইথন ড্যামগুলো সংস্কার করে জল ধারানো বাড়ানো হোক, সেখানকার যে মানুষের দাবি, এবং ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত কার্যকর করা হোক, অর্থ দেওয়া হোক, সেই কথা বিজেপি শুনছে না। আসলে এরা কাজ করতে চায় না। যদি কাজ করতে চাইতো তাহলে এই কাজগুলো করে আরামবাগ ঘাটালের মানুষকে বন্যামুক্ত করতে পারত, কিন্তু তারা করবে না। তার কারণ এটা ইচ্ছাকৃতভাবে করে মানুষকে বিপদে ফেলে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আজকে দেখুন, এই যে রাজ্যের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শেওড়াপুলি থেকে তারকেশ্বর ডবল লাইন করলেন এবং তারকেশ্বর থেকে বিষ্ণুপুর সংযোগের জন্য তিনি কাজ শুরু করলেন এবং গোঘাট পর্যন্ত টেনে নিয়ে গেলেন। গোঘাটের ভাবাদিঘিতে মাত্র 1/2 কিলোমিটার রাস্তা, এই 1/2 কিলোমিটার রাস্তা তারা করতে পারছে না। করার ফলে হাওড়া, হুগলির বাসিন্দারা সরাসরি ট্রেনে বিষ্ণুপুর বা বাঁকুড়ায় তারা যেতে পারছে না। এটা তাদের সদিচ্ছা নেই। তার কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, রেল কাজ করার ক্ষেত্রে যখন তিনি চাইছিলেন, সেই সময় বিজেপি কিছু মানুষকে খেপিয়ে দিয়েছিল। আজকে তারা ক্ষমতায় এসেছে, তারা সেই লোকগুলোকে শান্ত করে বুঝিয়ে রেল লাইনটা সম্পূর্ণ করতে পারছে না। আসল বিজেপি চায় না পশ্চিমবঙ্গের কোনো দৃষ্টান্তমূলক উন্নয়ন হোক, এটা তারা চায় না। তাই বন্যার ক্ষেত্রেও তাই তারা আজকে মানুষকে বিপদে ফেলছে, না দেখলে বোঝা যাবে না। প্রায় 1 লক্ষ মানুষ আজকে ত্রাণ শিবিরে রয়েছে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ আমাদের পৌঁছানো হচ্ছে, মানুষের কাছে দাঁড়াবার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী নিজে এসেছেন। অথচ দেখুন, অন্য রাজ্যে বন্যা হলে সেখানে কোটি কোটি টাকা নরেন্দ্র মোদী দেন। আজকে একবারের জন্য নরেন্দ্র মোদী এলেন না পশ্চিমবঙ্গের বন্যাতে। আজকে সেই জন্য আমরা এটা মনে করছি যে এটা ম্যানমেড, এবং এই ইস্যুকে বিজেপি জিইয়ে রাখতে চায় এবং আরামবাগ এবং ঘাটালের সাব ডিভিশনের মানুষকে বারে বারে বিজেপি বিপদে ফেলতে চায়। এ কি নিজের রাজ্যকে বাঁচাবার জন্যই কি কেন্দ্র এরকম করছে? দেখুন, এটা তারা ইচ্ছাকৃতভাবে করছে। তারা জানে যে এটা করলে রাজনৈতিক ইস্যু তারা ধরে রাখবে। এটা একটা রাজনৈতিক ইস্যু তৈরি করবার তারা চেষ্টা করে, মানুষকে বিপদে ফেলে। এই মুহূর্তে কি বন্যার পরিস্থিতি আছে? আর বিরোধী দল
অভিযোগ লাগাচ্ছে কি বন্যার জন্য ত্রাণ দেওয়া হচ্ছে না, শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে না, মানুষ যে আছে ওখানে খুব বিক্ষোভ করছে। দেখুন, বিজেপি তারা ত্রাণ শিবিরে যেতে দিচ্ছে না, এমনকি নদীর চোড়ার মধ্যে যারা বাড়ি রয়েছে সেখানে আমাদের রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করে তারা ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বিজেপির লোকেরা সেখানে বাধা দিচ্ছে। এবং সেখানে আমরা দেখেছি যে ত্রাণ নিয়ে সুষ্ঠুভাবে ত্রাণ বন্টনের ক্ষেত্রে তারা অসহযোগিতা করছে এবং তারা একটা অশান্তি পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে। রাজ্য সরকারের কর্মচারীদের ত্রাণ নিয়ে জানার ক্ষেত্রে তারা বাধার সৃষ্টি করছে। আপনি দেখলেন একই কথা যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল কি এটা মেন ম্যাড বন্যা আছে, সেই কথাটাই রাজ্যের কৃষি বিপ্লব মন্ত্রী বেচারাম মান্না বললেন। হুগলি থেকে জয় চৌধুরী, টিভি নিউজ ইন্ডিয়া।